नमस्कार बंधुरा, आज आमी भिडियोते बोलबो जून मासेर 11 और 12 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 11ই জুন মঙ্গলবার, শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই দিন অশ্লেষা নক্ষত্র থাকবে, ব্যাঘাত নামক যোগ থাকবে। চন্দ্রমা রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করেছে, সূর্য বৃষভ রাশি মৃগশিরা নক্ষত্রই থাকবে। এছাড়া এই দিন সর্বাসিদ্ধি যোগ ও রবি যোগও থাকবে। দুপুর 3:25 থেকে বিকেল 5:35 পর্যন্ত থাকবে রাহুকাল। 12ই জুন বুধবার, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। এই দিন মাঘা নক্ষত্র থাকবে, হর্ষাল নামক যোগ থাকবে। চন্দ্রমা এই দিনে সিংহ রাশিতেই থাকবে এবং সূর্য বৃষভ রাশি মৃগশিরা নক্ষত্রে থাকবে এবং এই দিন রবি যোগও থাকবে। দুপুর 12:31 থেকে দুপুর 2:06 পর্যন্ত থাকবে রাহুকাল। মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি। দেখুন, এই যে দৈনন্দিন রাশিফল যে বলা হয়, এই রাশি চন্দ্রমার উপস্থিতির উপর ভর করেই করা হয়। দেখা হয় যে কোন দিন চন্দ্রমা কোন রাশিতে রয়েছে। অন্যান্য গ্রহের সাপোর্টও একটা অংশগ্রহণ করে, কিন্তু সবচেয়ে বেশি সাপোর্ট যেটা লাগে সেটা হলো চন্দ্রমা। নিশ্চিতভাবে চন্দ্রমা দুদিনই সিংহ রাশিতে থাকবে, সেটা হলো আপনাদের সপ্তম ভাব। এবং চন্দ্রমা সবসময় সূর্যের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে ভীষণ ভালো অবস্থাতে থাকে, তাই এক্ষেত্রে দুদিন ফল খুব খারাপ যাবে না, ভালোই হবে। 11ই জুন এই দিনটি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো যাবে, এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকবে। স্বাস্থ্য সম্বন্ধে যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। যারা চাকরির জন্য অনুসন্ধান করছেন, যারা এখনও পর্যন্ত সেভাবে রোজগার করে উঠতে পারছেন না বা মনের মতন রোজগার করে উঠতে পারছেন না, তারা কিন্তু সেই দিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন। পরিবার পরিজন, পিতা মাতা এদের সঙ্গে অবসর টাইমটুকু কাটানোর চেষ্টা করবেন। অযথা জিনিস নিয়ে দুশ্চিন্তা করবেন না, নিজেদের কাজকর্ম ঠিকভাবে করুন, সেই দিকে লক্ষ্য রাখুন, বাকি সব কিছু সামলে যাবে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন খুব ভালো যাবে, কোনো সমস্যা এখানে থাকবে না। বরঞ্চ জীবনসঙ্গিনী যদি কাজকর্ম করে থাকেন বা চাকরিজীবী হয়ে থাকেন বা কোনো রোজগারের সঙ্গে যুক্ত থাকেন, তাদের সেই রোজগারে উন্নতি হবে। জীবনসঙ্গিনীর শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হবে। যদি নতুন কোনো পরিকল্পনা করে থাকেন, সেটা কাজের জন্য হোক, ব্যক্তিগত জীবনের জন্য হোক বা ব্যবসার জন্য হোক, অবশ্যই সেই পরিকল্পনাকে সফল করার জন্য যে প্রচেষ্টা করবেন, সেই প্রচেষ্টায় লাভবান হয়ে উঠবেন। যে কাজ করবেন সেই কাজের প্রশংসা নিজেরাই নেবার চেষ্টা করবেন। এমনটা যেন না হয় আপনারা কষ্ট করে কাজ করছেন এবং সেই কাজের প্রশংসা অন্যকে লুটে নিয়ে চলে যাচ্ছে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন খুব ভালো যাবে। এবার বলবো 12ই জুন বুধবার দিনটা কেমন যাবে। দেখুন, 11ই জুনের থেকে বুধবার দিনটা এমন কিছু হেরফের হবে না, কারণ রবি যোগ দুদিনই থাকবে, চন্দ্রমা একই রাশিতে থাকবে, তাই পরিবর্তন খুব একটা হবে না। কেরিয়ারের কথা যদি বলি, কেরিয়ারের দিক থেকে এগিয়ে যাবার একটা রাস্তা পাবেন। যারা চাকরিজীবী তাদের কর্মস্থলের এমন একটা পরিবেশ তৈরি হবে বা বলতে গেলে এমন একটা সুযোগ সুবিধা হাতে আসবে, যে সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে আপনারা কর্মক্ষেত্রে অনেক দূর এগোতে পারবেন। সুযোগ যেরামই আসুক, যেটুকু আসুক, সেই সুযোগকে অবশ্যই কাজে লাগাবেন। কাউকে অর্থ ধার দেবেন না, কারুর থেকে অর্থ ধার হিসেবে নেবেনও না। এই দিনও পারিবারিক জীবন, দাম্পত্য জীবন খুব ভালো যাবে, শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, অর্থ ধার দেবেন না। আকস্মিক যদি কোথা থেকে অর্থপ্রাপ্তি হয়, সেই অর্থকে সঞ্চয় করার চেষ্টা করবেন। বিদ্যার্থীদের কাছেও কিন্তু দুটো দিন খুব ভালো যাবে। সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।